তিন পাঁচা কত? 15। তিন পাঁচা কত? 15। 15 কত নামে? 5। হাতে কত থাকে? 1। এবার এই 3 দ্বারা 4 কে গুণ করি। 3 4 12। আর এই হাতের 1 13। 12 আর হাতের 1 কত? 13। 13 কত নামে? 3। হাতে কত থাকলো? 1 থাকলো। এবার এই 3 দ্বারা আমরা এই 3 কে গুণ। 3 দ্বারা 3 কে গুণ। 3 3 কে 9। আর এই হাতের 1 9 রেখে যোগ করলে কত হয়? 10। তাহলে আমরা এখানে লিখলাম কত? 10। গুণ। আর এটা কি বলেন তো? গুণ্য। এটা কি? গুণ্য। আপনার টার্গেট থাকবে এটা হলো কি? গুণক। এটা কি? গুণক। এই গুণক কত বলেন তো? 3। তাহলে আপনি প্রথমত 3টা দাগ নেবেন। এভাবে 1টা 2টা 3টা। 3টা দাগ নেওয়ার পর প্রথমে এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে বলেন তো? 5। আপনি এভাবে 5টা দাগ দেবেন। 1 2 3 4 5। এরপরে কত আছে বলেন তো? 4। তাহলে আপনি 4টা নেবেন। 1 2 3 4। তারপরে কত আছে বলেন তো? 3। তাহলে আপনি এখানে 3টা নেবেন। প্রথমত 1 2 3। এখন খেয়াল করেন তো এখানে কয়টা বিন্দু কয়টা বিন্দুর সৃষ্টি হয়েছে। একটা রেখা যখন একটা রেখাংশ যখন একটা রেখাংশকে ছেদ করে তখন ওই ছেদ বিন্দুতে একটা কি তৈরি হয়? বিন্দু তৈরি হয়। তাহলে এখানে একটা বিন্দু, 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কত হলো বলেন তো? 15 কত নামবে? 5। হাতে কত থাকবে? থাকবে। এবার এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এখানে আছে 1 12 আর 1 যোগ করলে কত হয়? 13। 13 কত নামে? 3। এখানে আমি 3 নামাচ্ছি। হাতে কত থাকলো? 1 2 3 4 5 6 7 8 9। আর 9 হলো আর হাতের আছে এখানে 1। তাহলে কত হলো? 10। আপনি এখানে 10 নামাবেন। দেখেন তো এই ফল এখানে মিলছে কিনা। এটা হলো প্যাটার্নের মাধ্যমে গুণ করা আর এটা হলো অঙ্কের মাধ্যমে গুণ করা। আশা করি বুঝতে পেরেছেন।